হিন্দি ছবির নায়িকা মমতা কুলকার্নিকে নিয়ে সেই 90-এর দশকে একবার বেশ গুজব রটেছিল। গুজবটি হচ্ছে কোনো এক সিনেমার সেট থেকে তিনি নাকি চলে এসেছিলেন, কারণ মমতা প্রতিদিন ডাবের পানির ব্যবস্থা করতে বলেছিলেন মুখ ধোয়ার জন্য, কিন্তু প্রযোজক সেই ব্যবস্থা করেননি। বিষয়টি কিন্তু মোটেই বাড়াবাড়ি করার মতো বিষয় নয়, কেননা ডাবের পানি রেগুলারলি আপনি যদি ত্বকের মধ্যে ব্যবহার করেন, ডাবের পানিতে থাকা ভিটামিন সি, সাইটোকায়ানিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের অক্সিডেটিভ স্ট্রেস ড্যামেজ কমাতে সহায়তা করবে এবং স্কিনে যদি ইরিটেশন অথবা ইনফ্লামেশন থাকে সেটি কমাতে সহায়তা করবে। এবং গরমের দিনে বর্তমানে ডাব কিন্তু আমরা প্রচুর পরিমাণে খাচ্ছি ত্বকের সুস্থতার জন্য, আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে যেই মিনারেলস গুলো বের হয়ে যাচ্ছে সেগুলোর ঘাটতি পূরণ করার জন্য। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডাবের মধ্যে কি ধরনের পুষ্টি উপাদান রয়েছে, ডাবের পানি কি আদৌ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা খেতে পারবেন কিনা, অথবা কিডনি জনিত সমস্যা থাকলে ডাবের পানি আপনি খেতে পারেন কিনা, অথবা এমন বিশেষ কিছু ব্যক্তি রয়েছে যারা ডাবের পানি খেলে ক্ষতি হতে পারে, সেটি সম্পর্কেও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ডাবের পানির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যেমন পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সুগার ও কার্বোহাইড্রেট থাকে। আপনি সামান্য পরিমাণ ডাবের পানি প্রতিদিন খেলে আপনার শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস মারাত্মক পরিমাণে কমে যেতে শুরু করবে। আমরা বর্তমানে বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাই আমাদের শরীরের মধ্যে এনার্জি ফেরত পাওয়ার জন্য, অনেকেই কফি খাই, কিন্তু আপনি জানলে অবাক হবেন রেগুলারলি ডাবের পানি খেলে আপনার শরীরের মধ্যে এনার্জেটিক আপনি অনুভব করবেন সব সময়। ডাবের পানির মধ্যে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেগুলো আপনার শরীরের মধ্যে ড্যামেজ হওয়া বিভিন্ন সেলকে রিপেয়ার করতে সহায়তা করে। 2012 সালে ইনসুলিন রেজিস্ট্যান্ট কিছু ইঁদুরকে বেছে নেওয়া হয় এবং সেগুলোকে হাই ফ্রুক্টোজ ডায়েট দেওয়া হয়, এবং হাই ফ্রুক্টোজ ডায়েট দেওয়ার পর লক্ষ্য করা যায় তাদের শরীরের মধ্যে যেই ফ্রি র্যাডিক্যালের ক্ষতি হওয়ার কথা ছিল সেটি তুলনামূলকভাবে কম হচ্ছে ডাবের পানি খাওয়ার ফলে। এবং ডাবের পানি খাওয়ার ফলে তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে এসেছে, ট্রাইগ্লিসারাইড এবং ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রিত হয়েছে। এখানে একটি বিষয় বলে রাখি, আমি আগেই বলেছি ডাবের পানির মধ্যে ম্যাগনেসিয়াম থাকে এবং এই ম্যাগনেসিয়াম কিন্তু আপনার শরীরে ইনসুলিনের সেন্সিটিভিটি বৃদ্ধি করে, যার ফলে আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে সহায়তা করে। 2014 সালে কিছু ইঁদুরকে বেছে নেওয়া হয় যেগুলোর লিভার ড্যামেজ রয়েছে এবং সেই ইঁদুরগুলোকে রেগুলারলি ডাবের পানি খেতে দেওয়া হয় এবং আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা যায় তাদের লিভার ড্যামেজ অনেকাংশেই ইমপ্রুভ হয়েছে। এছাড়াও 2016 সালের এই যে একটি গবেষণায় লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ইঁদুরকে হাই ফ্যাট ডায়েট দেওয়া হয় এবং হাই ফ্যাট ডায়েট দেওয়ার পর লক্ষ্য করা যায় সেই সকল ইঁদুরের মধ্যে কোলেস্ট্রলের মার্কার যেগুলো বৃদ্ধি পাওয়ার কথা ছিল, যেগুলো খারাপ হয়ে যাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু রেগুলারলি কোকোনাট ওয়াটার খাওয়ার ফলে আর খারাপ হয়নি। তার মানে রেগুলারলি আপনি কোকোনাট ওয়াটার খেলে আপনার লিভার সুরক্ষিত থাকবে। এখন বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন থাকে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা ডাবের পানি খেতে পারবেন কিনা। দেখুন, আমি আগেই বলেছি ডাবের পানির মধ্যে ম্যাগনেসিয়াম থাকে যেটি ইনসুলিনের সেন্সিটিভিটি বৃদ্ধি করার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণভাবে উপকারী। কিন্তু একটি বিষয় আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ডাব যদি বয়স্ক প্রাপ্ত হয় অর্থাৎ কচি ডাব না হয়, সেক্ষেত্রে সেটির মধ্যে সুগারের পরিমাণ বেশি থাকে। এ কারণেই কচি ডাব খাওয়ার চেষ্টা করবেন যারা ডায়াবেটিসে আক্রান্ত, এবং ডাবের শুধুমাত্র একটি ডাব খাওয়ার চেষ্টা করবেন, একটির বেশি ডাব আপনি একদিনে খাওয়ার চেষ্টা করবেন না যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন। এবং 2015 সালে ডায়াবেটিসে আক্রান্ত কিছু ইঁদুরকে বেছে নেওয়া হয় এবং লক্ষ্য করা যায় এই সকল ইঁদুরকে রেগুলারলি ডাবের পানি দেওয়ার ফলে তাদের ব্লাড সুগারের পরিমাণ ইমপ্রুভড হয়েছে এবং কন্ট্রোলের মধ্যে চলে এসেছে। এবং বন্ধুরা, বর্তমান বিশ্বে কিন্তু অনেকেই কিডনি স্টোন অর্থাৎ কিডনির পাথরজনিত সমস্যায় ভুগছেন এবং আমাদের মূত্র অথবা ইউরিনের মধ্যে ক্যালসিয়াম, অক্সালেট, বিভিন্ন মিনারেলস গুলো একসাথে কম্বাইন হয়ে একটি ক্রিস্টাল ফর্ম ধারণ করে এবং এই ক্রিস্টাল ফর্ম ইউরিনারি ট্রাক্ট অথবা কিডনির মধ্যে জমা হয়ে ধীরে ধীরে কিডনি পাথরের রূপ ধারণ করতে পারে। এবং বিভিন্ন গবেষণায় লক্ষ্য করা গিয়েছে যারা রেগুলারলি ডাবের পানি গ্রহণ করেন তাদের কিডনি পাথর হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যায়। 2013 সালে বিজ্ঞানীরা কিছু ইঁদুরকে বেছে নেন যেই সকল ইঁদুরের মধ্যে কিডনি স্টোন অথবা কিডনিতে পাথর রয়েছে, এবং সেই ইঁদুরগুলোকে রেগুলারলি ডাবের পানি খেতে দেওয়ার পর লক্ষ্য করা যায় যে তাদের শরীরের মধ্যে এই যে ক্রিস্টাল ফর্মের মাধ্যমে পাথর জমা হয়, সেই ক্রিস্টাল ফর্ম ডাবের পানি খাওয়ার ফলে তুলনামূলকভাবে কম পরিমাণে ক্রিস্টাল ফর্ম হয়েছে, যার ফলে তাদের কিডনি স্টোন হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে গিয়েছে। এবং ডাবের পানির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার ফলে আপনি যদি কিডনির রোগী হয়ে থাকেন অর্থাৎ আপনার কিডনি ডিসঅর্ডার অথবা ক্রনিক কিডনি ডিজিজে আপনি ভুগে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাবের পানি পরিহার করতে হবে, কেননা আপনি অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম যুক্ত খাবার খেলে আপনারা জানেন যে কিডনিতে যাদের প্রবলেম রয়েছে তাদের আরো বড় রকমের ক্ষতি হতে পারে। 2008 সালে বিজ্ঞানীরা কিছু ইঁদুরকে
হাই ফ্যাট এবং হাই কোলেস্ট্রল ডায়েট যুক্ত খাবার দেন এবং লক্ষ্য করেন তাদেরকে রেগুলারলি যদি ডাবের পানি দেওয়া যায় 45 দিন পরেই লক্ষ্য করা গিয়েছে এই সকল ইঁদুরকে হাই ফ্যাট এবং হাই কোলেস্ট্রল ডায়েট দেওয়ার পরেও 45 দিন পর ডাবের পানি রেগুলারলি খাওয়ার ফলে তাদের কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড মারাত্মকভাবে নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে এবং বিজ্ঞানীরা মন্তব্য করেছেন যে স্ট্যাটিনস নামক যেই ড্রাগ যেটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করার জন্য অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় সেই ড্রাগের মতো একটি ইফেক্ট দিতে পারে আপনি যদি রেগুলারলি ডাবের পানি খেতে পারেন। এছাড়াও ডাবের পানির মধ্যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার মতো কম্পাউন্ড রয়েছে। আমি কিছুক্ষণ আগে বলেছি ডাবের পানির মধ্যে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম আপনার ব্লাড প্রেশার অথবা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তবে বন্ধুরা একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি আপনি ব্লাড প্রেশারের রোগী হন এবং আপনি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ খান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাবের পানি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেননা আপনি ওষুধ খাচ্ছেন সেটি আপনার ব্লাড প্রেশার কমাচ্ছে এবং ডাব খাচ্ছেন সেই ডাব আরো হয়তোবা আপনার ব্লাড প্রেশার কমিয়ে ক্ষতি করতে পারে। এছাড়াও যারা লো ব্লাড প্রেশার অথবা নিম্ন রক্তচাপ সমস্যায় ভুগছেন তারাও ডাবের পানি খাওয়ার সময় সতর্ক থাকবেন। এছাড়াও এনার্জি ড্রিঙ্কস এর অল্টারনেটিভ হিসাবে আপনি ডাবের পানি রেগুলারলি খেতে পারেন, কেননা ডাবের পানি আপনার একটি হেলদি বেভারেজ, আপনার হাইড্রেশন, শরীরের হাইড্রেশন, ইলেকট্রোলাইটের অথবা মিনারেলস এর যে ব্যালেন্স রয়েছে সেটিকে মেনটেন করার জন্য। আর আমরা যখন ঘেমে যাই, অতিরিক্ত পরিশ্রম করার কারণে অতিরিক্ত ঘেমে যাওয়ার ফলে আমাদের শরীর থেকে যেই মিনারেলস গুলো বের হয়ে যায়, এর ফলে আমাদের শরীরের মধ্যে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স সৃষ্টি হয়, যার ফলে আমাদের শরীরের মধ্যে ফ্লুইডের যেই ব্যালেন্স থাকে সেটি নষ্ট হয়। এবং আপনারা জানেন যে ফ্লুইডের ব্যালেন্স নষ্ট হলে শরীরবৃত্তীয় নানাবিধ সমস্যার পাশাপাশি আমাদের শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসে। এই কারণে আপনি লক্ষ্য করবেন যখনই আপনি ডাবের পানি খাবেন কিছুক্ষণের মধ্যে আপনার শরীরের মধ্যে ফ্লুইডের ব্যালেন্স এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স ভালোভাবে হওয়ার ফলে আপনার শরীরের ক্লান্তি ভাব কিন্তু দূর হয়ে যেতে শুরু করে। আমাদের দেশে গরমেই সাধারণত ডাবের পানি খাওয়া হয়, এর অনেক কারণ রয়েছে। তবে বলে রাখা ভালো, ডাবের পানি শীতের কালেও কিন্তু উপকারিতা আপনাকে দিতে পারে। শরীরের পানির ভারসাম্যতা রক্ষা করার পাশাপাশি কিছু কিছু আরো উপকারিতা দিতে পারে। ডাবের পানি কিন্তু অপকারিতাও রয়েছে কিছু, প্রতিটি জিনিসেরই ভালো এবং মন্দ দুটি দিকই রয়েছে, ডাবের পানিও কিন্তু এর ব্যতিক্রম নয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডাবের পানি খাওয়া উচিত নয়, যেমন নিয়ম করে আপনার ডাবের পানি খেতে হবে, ঠিক তেমনই ভাবে অ্যালার্জি সমস্যায় যারা ভুগছে তাদের ডাবের পানি খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে, কেননা অনেক ক্ষেত্রে অ্যালার্জি রোগীদের ডাবের পানি খেলে লক্ষ্য করা গিয়েছে অ্যালার্জি সমস্যা আরো বৃদ্ধি পায়। এছাড়াও ডাবের পানিতে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। এই উপাদানগুলো শরীরে উচ্চ রক্তচাপ, ইলেকট্রোলাইট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। কিন্তু শরীরে এগুলোর পরিমাণ যদি বৃদ্ধি পায়, অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার উচ্চ রক্তচাপ, ইলেকট্রোলাইট অথবা ডায়াবেটিসের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এই কারণেই আপনাকে সতর্ক থাকতে হবে, ডাবের পানি নিয়ন্ত্রিত মাত্রায় খেতে হবে। এক্সেসিভ মাত্রায় গ্রহণ করলে এটি আপনার ক্ষতি করতে পারে। এছাড়াও ডাবের পানি খাওয়ার কিন্তু সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে কিছু বিষয় অবশ্যই আপনাকে বিবেচনার মধ্যে রাখতে হবে। যেমন কচি ডাবের পানি আপনাকে খেতে হবে, কেননা ডাব যত বয়স্ক হতে থাকে এর মধ্যে চিনির পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকে, যেটি কিন্তু ডায়াবেটিসের রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়াও ডাব কাটার সাথে সাথেই এর পানিটি খেলে আপনি সর্বোচ্চ উপকারিতা পাবেন। যে কোনো সময় ডাবের পানি খাওয়া যায়, তবে খুব রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে ডাবের পানি না খাওয়াই ভালো। রোদ থেকে এসে একটু জিরিয়ে নিয়ে তারপর ডাবের পানি খেতে পারেন। এবং ডাবের পানিতে কোনো এক্সট্রা উপাদান যেমন চিনি, লবণ, গুড় ইত্যাদি মেশানো যাবে না। আপনি শুধুমাত্র র ফর্মেই ডাবের পানি খেলে সর্বোচ্চ উপকারিতা আপনি পেতে পারেন। তো বন্ধুরা, ডাবের পানি যদি আপনি এনার্জি ড্রিঙ্কস অথবা কোল্ড ড্রিঙ্কস অথবা কফির পরিবর্তে এই গরমের দিনে খেতে পারেন, তাহলে আপনার শরীরে হাইড্রেশনকে ব্যালেন্স করবে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে এবং বিভিন্ন ভিটামিন মিনারেলস এর ব্যালেন্স করার পাশাপাশি ডাবের পানি যদি আপনি মুখের ত্বককে পরিষ্কার করেন ডাবের পানি দিয়ে, ডাবের পানির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ থাকার ফলে আপনার ত্বক কিন্তু অনেক পরিষ্কার এবং সুস্থ থাকবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।